হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে দেখতেই পাচ্ছেন, আজকে আমি একটি বুটলোডার আনলক করে দেখাবো এমটিকে। সো এই সিস্টেমে আপনারা যে কোনো ফোনের বুটলোডার আনলক করতে পারবেন। তো সর্বপ্রথম আপনার সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে অ্যাডভান্স বা অ্যাবাউট ফোন গিয়ে সেখানে আপনাদের ইউএসবি ডিবাগিং যে অপশনটি রয়েছে এবং ওএমই যে আনলক রয়েছে সেটি কিন্তু সর্বপ্রথম ইনেবল করে দিতে হবে। ইনেবল না করলে কিন্তু আপনার যে বুটলোডার রয়েছে সেটি কিন্তু কখনোই আনলক হবে না। এই বিষয়টি অবশ্যই আপনাকে জানতে হবে, বুঝতে হবে। তো আমার ওএমই এবং ইউএসবি ডিবাগিং যে অপশনটি রয়েছে সেটি কিন্তু ইনেবল করে দিলাম। ইনেবল করে দেওয়ার পর জাস্ট আমরা কি করব, আমরা চলে যাব আমাদের পিসিতে আসার পর আমাদের যে সফটওয়্যারটি রয়েছে, সফটওয়্যারটি আপনারা ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন। এখান থেকে আমরা কি করব, জাস্ট এই সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার পর এখানে দেখুন নট ফাউন্ড, তো আমরা 1 লিখে ইন্টার করে দেব। ইন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কি হবে, এটাকে ইনস্টল সেটআপ নেবে। সো আমরা এখানে কি করব, জাস্ট 1 লিখে ইন্টার করে দেব। এই জিনিসগুলো যারা আমরা বুঝি না তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা, আসলে বুটলোডার কীভাবে আনলক করতে হয় অনেকে অনেক প্রকার কমেন্ট করে থাকেন। সো আপনারা যদি ভিডিওগুলো ভালোভাবে দেখেন এবং খেয়াল করেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন 1 আর 2 রয়েছে। তো আমরা কি করব, 1 নম্বরে এন্টার করে দেব। 1 নম্বরে যখন এন্টার করে দেব তখন আমাদের এটা কি সেটআপ নেবে, আপনার অটোমেটিকভাবে এটা সেটআপ নেবে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের অবশ্যই একটু ধৈর্য ধারণ করতে হবে। দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে আমাদের যে সফটওয়্যারটি রয়েছে সফটওয়্যারটি এখানে কিন্তু সেটআপ নিচ্ছে। সো সেটআপ নেওয়ার পর একটু অপেক্ষা করবেন আপনারা, আশা করি ইউএসবি-ডি এটা সেটআপ নিচ্ছে। এটা যতক্ষণ পর্যন্ত সেটআপ না হবে ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে হবে। সো আমার চ্যানেলে নতুন নতুন টুলস নিয়ে আমরা বিভিন্ন প্রকার কাজ দেখিয়ে থাকি, আনলক, ভিভো, ওপ্পো। তো আজকের যে ভিডিওটি এটি হলো এমটিকে মডেলের যতগুলো বুটলোডার রয়েছে এগুলো আপনারা আনলক করতে পারবেন। জাস্ট আমার দেখানোর যে সিস্টেমটি রয়েছে সেটি যদি আপনারা দেখুন, আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। এখানে গাইজ আমরা 4টি অপশন দেখতে পাচ্ছি। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন, তো 4টি সর্বপ্রথম আনলক বুটলোডার এবং লক বুটলোডার, বাইপাস, SLA, DAA এবং 4 নাম্বার আপনি যদি না করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে বন্ধ করে দিতে পারেন। সো এই 4টি অপশনের মধ্যে অবশ্যই আপনাকে যে কোনো একটি সিলেক্ট করে নিতে হবে। তো যেহেতু আমরা আনলক করব, আমাদের বুটলোডারটা আনলক করব, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের 1 নাম্বার যে অপশনটি রয়েছে 1 নাম্বারটি আমরা কি করব, সিলেক্ট করব। এর জন্য আমরা কিবোর্ড থেকে জাস্ট 1 প্রেস করে ইন্টার করে দেব। ইন্টার করে দিলে আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা কি করব, চলুন দেখি আমরা কিবোর্ডে 1 প্রেস করে দিই। 1 প্রেস করে দিয়ে এন্টার করব। এন্টার করার পর একটু অপেক্ষা করতে হবে, কারণ হলো যদি আপনার পিসিটি নর্মাল হয় সেক্ষেত্রে একটু সময় নিতে পারে। সো আমরা এন্টার করে দিলাম। এন্টার করে দেওয়ার পর জাস্ট এখন একটু প্রসেসিং হবে। এখন যে মেন কাজটি রয়েছে, এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে হ্যান্ডসেটটি রয়েছে অর্থাৎ মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনটি কিন্তু ইউএসবি কেবল লাগাতে হবে। পাওয়ার অফ করে ইউএসবি কেবল লাগাতে হবে। লাগানোর পর জাস্ট আমরা কি করব, আমাদের যে ভলিউম কি রয়েছে আমরা এই ভলিউম কিটা অন করে চাপ দিয়ে ধরে রাখবো। এখানে গাইজ আমি যেটা বলতে চাচ্ছি যে পাওয়ার কিটা অবশ্যই আপনারা জাস্ট ভলিউম আপ বাটনটি চাপ দিয়ে ধরে রাখবেন। এটা কিন্তু এডিবি মোড যেহেতু, সেক্ষেত্রে কিন্তু বন্ধ না করে জাস্ট আপ বাটনটি চাপ দিয়ে ধরে রাখতে হবে। আপ বাটনটি চাপ দিয়ে ধরে রাখলে আমাদের একটু প্রসেস হবে, একটু সময় নেবে, আশা করি এটি হয়ে যাবে। আপনাদের এখানে সিগন্যাল দেখাবে যে আপনাদের কি কি করতে হবে। দেখুন এখানে রেড চলে এসেছে, তারপরেও ধরে রাখতে হবে, ধরে রাখবেন।
এখানে দেখুন পাওয়ার ফোন অফ দি বিফোর কন্টিনিউ। তো হ্যাঁ, পাওয়ারটি অফ করে দিতে হবে। পাওয়ারটি অফ করে দিয়ে জাস্ট আমরা কি করব, প্লাস বাটনটি চাপ দিয়ে ধরে রাখবো, হোল্ড বা মাইনাস বাটন যে কোনো একটি ধরে রাখবো। ধরে রাখার পর কি করবে, আমাদের এটি কিন্তু কাজ করবে। এখানে পেতে হবে, না পেলে কিন্তু হবে না। জাস্ট পেলে এই দেখুন, জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে এটি কিন্তু পেয়ে গিয়েছে। সো এটি আনলক হতে জাস্ট মিনিট, জাস্ট সেকেন্ড, দেখুন আনলক হয়ে গিয়েছে। সো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।